Zebronics newly launched Sound Feast 40 আর এটা Zebronics এর একটি 8 ওয়াট পসিবল ব্লুটুথ স্পিকার আর এই ভিডিওতে থাকবে স্পিকারের কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম Zebronics, মডেল নাম্বার থাকবে Sound Feast 40। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস আর থাকবে মেড ইন ইন্ডিয়া। বক্সে এমআরপি থাকবে 1999, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি 899 রুপিজে। আন্ডার 1000 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা ইয়েলো বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে স্পিকার। So here is the brand new Zebronics Sound Feast 40, কমপ্লিট একটা ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড বা একটি ইয়েলো কার্ড, এটার মাধ্যমে আপনারা স্পিকারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারেন। সো দ্যাটস অল। আর এই স্পিকারটির সঙ্গে কিন্তু কোনো অক্স কেবল আপনারা অ্যাভেলেবেল পাবেন না। সো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে Zebronics Sound Feast 40 এই স্পিকারটির বক্সে। Zebronics, always ahead, Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে Zebronics Sound Feast 40 এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা দিয়ে বলি, স্পিকারটির ফ্রন্টে থাকবে Zebronics এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার 4 ওয়াট প্লাস 4 ওয়াট, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্লু প্রোটেকশন। একদম টপে থাকবে একটি ক্যারিং হ্যান্ডেল, যেটার মাধ্যমে স্পিকারটিকে আপনারা ক্যারি করতে পারছেন। এছাড়াও একদম টপে থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস, থাকবে এম বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, আর থাকবে মিউজিক প্লে পজ বাটন। আর এই স্পিকারটিতে কোনো আরজিবি রিলেটেড সেটআপ আপনারা অ্যাভেলেবেল পাবেন না। একদম ব্যাক সাইডে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি, যেগুলির মধ্যে থাকবে ইউএসবি স্লট বা পেন টাইপ স্লট, যেখানে পেন টাইপ ইউজ করা যেতে পারে, থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে ম্যাক্সিমাম 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। এর সঙ্গে থাকবে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর থাকবে পাওয়ার অন অফ বাটন। একদম ব্যাক সাইডে থাকবে একটি প্যাসিভ রেডিয়েটর। এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে Sound Feast 40 এই স্পিকারটিতে। আর একদম ব্যাটামে থাকবে এরকম একটা রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকবে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস কিন্তু আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। তো ডেফিনেটলি স্পিকারটি যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে মাইন্ড ব্লোয়িং। এর সঙ্গে কমপ্লিট স্পিকারটি থাকবে একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটি সম্পূর্ণভাবে একটি ওয়ান হ্যান্ডেড স্পিকার, আর একদম টপে এরকম একটা ক্যারিং হ্যান্ডেল থাকার জন্য আপনারা কিন্তু স্পিকারটিকে ক্যারি করতে পারেন এইভাবে। তো ডেফিনেটলি স্পিকারটি যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেটা থাকবে অ্যামেজিং। স্পিকারটি যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 400 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য আপনারা খুব সহজে স্পিকারটিকে আউটডোরে ক্যারি করতে পারেন। স্পিকারটির একটা বিষয় আমার একটু কমতি লেগেছে, তো স্পিকারটিতে যদি 8GB রিলেটেড সেটআপটা থাকতো সেটা ডেফিনেটলি আরও বেটার হতো। বাট যেহেতু 8GB রিলেটেড সেটআপ নেই, সেই কারণে স্পিকারটি যে ব্যাটারি ব্যাকআপ সেটাও কিন্তু আপনি অনেকটা বেটার পাবেন এই স্পিকারটিতে। 4 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, যেখানে আমি ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। সো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 1000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে Zebronics Sound Feast 40 এই স্পিকারটিতে। স্পেসিফিকেশন হিসেবে স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 8 ওয়াট, অর্থাৎ একটি 8 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা Sound Feast 40 স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না, বাট স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ইনবিল্ট এফএম, তার সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএএইচের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি কিন্তু 8 ওয়াটের স্পিকার হিসেবে এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টার। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 16 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 16 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম Sound Feast 40 স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন তবে কিন্তু 16 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। এছাড়াও স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে প্যাসিভ রেডিয়েটর। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকবে Sound Feast 40 স্পিকারটিতে। আর স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপডেটেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন থাকবে
এই স্পিকারটির যে অ্যাকচুয়াল প্রাইস সেটা আপনারা পাবেন 899 বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আরও কিছু কম প্রাইসে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারছেন। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো সাউন্ডফিস্ট 40 স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আপনারা তখন ভিডিওতে একটি লাইক আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে স্পিকারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক, যেখান থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। এছাড়া আরও 3টি যে এক্সট্রা কালার ভেরিয়েন্ট স্পিকারটির আছে সেটার ডাইরেক্ট পারচেস লিঙ্কও কিন্তু আপনারা ভিডিওটির ডেসক্রিপশনেই অ্যাভেলেবেল পাবেন। তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশনকে চুজ করে নিতে পারেন। দেখুন এটা জেব্রোনিক্সের একটি 8 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স, এর সঙ্গে সাউন্ডের ক্লিয়ারিটিও কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার, বাট খুব একটা ব্যাস কিন্তু প্রোভাইড করবে না এই স্পিকারটি। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি অনেকটা লাউডনেস, এর সঙ্গে থাকবে একটা ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স, বাট আউটডোরে কিন্তু খুব একটা ব্যাস প্রোভাইড করবে না এই স্পিকারটি। তো স্পিকারটির ব্যাক সাইডে যে প্যাসিভ রেডিয়েটরটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার ব্যাস প্রোভাইড করবে না এই প্যাসিভ রেডিয়েটরটি। তো ব্যাসের দিক থেকে কিন্তু খুব একটা বেটার হবে না এই স্পিকারটি। আর আপনারা যদি কোনো নর্মাল ইউজার হন বা আপনারা যদি কোনো নর্মাল গান শুনতে চান বা নর্মাল মিউজিক প্লে করতে চান সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি একটা সাউন্ড প্রোভাইড করবে এই স্পিকারটি। আর আপনারা যদি 80% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন সেক্ষেত্রে অ্যামেজিং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে এই স্পিকারটিতে। তো ওভারঅল যে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার উইদাউট ব্যাস। তো আপনাদের প্রাইস যদি আন্ডার 700 বা আন্ডার 800 সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ ওই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি স্পিকার হতে পারে জেব্রোনিক্স সাউন্ডফিস্ট 40। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।